আজ আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সুন্দর একটা নাস্তা বা টিফিন রেসিপি। খেতে অনেক বেশি মজা হয় এই রেসিপিটা। হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে আপনারা তৈরি করে নিতে পারবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে। একবার অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। আশা করছি খুব ভালো লাগবে আর রেসিপিটা আপনাদেরকে সহজ মনে হবে। তো চলুন রেসিপি শুরু করি। এখানে দেখুন একটা চপার নিয়েছি, দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আর 4-5টা মতো দিয়ে দিলাম রসুনের কোয়া, একটা দিয়ে দিলাম টমেটো। টমেটোগুলোকে এভাবে একটু কেটে দিয়েছি আর 5-6টা মতো দিয়ে দিলাম কাঁচামরিচ। আর এখানে দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা কুচি। আপনারা যেমন ঝাল খাবেন সেভাবে করে এখানে কাঁচামরিচ দিয়ে দেবেন। এবার আমি খুব ভালোভাবে একটু চপ করে নেব। একটু সরু সরু করে চপ করে নিলে কিন্তু খুব ভালো হয় রেসিপিটা। তা আপনারা চাইলে কিন্তু এভাবে চপ করে নিতে পারেন, আবার চাইলে একেবারে ছোট ছোট করে কুচি করে নিতে পারেন, মানে একেবারে সরু করে কুচি করে নিতে হবে, তাহলে রেসিপিটা খুব ভালো হবে। দেখুন সুন্দর করে চপ করে নিয়েছি, এইভাবে করে নিতে হবে। এবার আমি এগুলোকে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি গ্রেড করা গাজর। তো এখানে আমি একটা মিডিয়াম সাইজের গাজর এভাবে গ্রেড করে নিয়েছি। গ্রেড করে দিলে রেসিপিটা খুব ভালো হয়। আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারেন। এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচের থেকে একটু বেশি লবণ দিয়ে দিচ্ছি, আর হাফ চা চামচ চাট মশলা। চাট মশলা দিলে খেতে ভালো লাগে। আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়ো। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা দিলে ফ্লেভারটাও ভালো লাগে আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো চিনি। 1 চা চামচ চিনি দেওয়ার কারণে কিন্তু নাস্তাটা একটু হালকা মিষ্টি মিষ্টি লাগবে আর খেতেও খুব ভালো লাগবে। এবার এখানে দিয়ে দিচ্ছি 2টো ডিম। এখানে চাইলে আপনারা একটা ডিমও দিতে পারেন, তো এখানে আমি 2টো ডিম দিয়ে দিলাম। ডিম একটু বেশি করে দিলে খেতে অনেক বেশি মজা হবে। এবার সমস্ত খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার প্রথমে নোটিফিকেশন পেয়ে যাবেন। সময় সুযোগ বুঝে আপনারা ভিডিওটা দেখে নিতে পারবেন। দেখুন খুব ভালোভাবে সবকিছু সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। তো এখানে আমি ময়দা দিয়ে তৈরি করছি, আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও তৈরি করতে পারেন। আটা দিয়ে তৈরি করলেও কিন্তু রেসিপিটা খুব ভালো লাগে খেতে। এবার আমি চপারটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম, মানে হাফ কাপ মতো প্রথমে দিয়ে দিলাম, খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে অল্প অল্প নর্মাল পানি দিয়ে মিশিয়ে নিতে হবে, মানে ব্যাটারটা রেডি করে নিতে হবে। তো প্রথমে খুব বেশি পানি দিতে যাবেন না, অল্প অল্প দিয়ে সুন্দর করে মিশিয়ে নেবেন। এখানে ব্যাটারটা একটু পাতলা করে তৈরি করে নিতে হবে। তো দেখুন আমি কিভাবে করে নিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এখানে দেখুন আবার একটু পানি দিয়ে দিলাম, আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে অল্প অল্প পানি দিয়ে আপনারা সুন্দর করে মিশিয়ে নেবেন, তাহলে কিন্তু ময়দা দলা পেকে থাকবে না, সুন্দর মতো মেশানো হবে। ব্যাটারটা কিন্তু এখনো অনেকটাই ঘন আছে, এখানে আরো কিছুটা পানি লাগবে। তো দেখুন অল্প অল্প দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি। এই নাস্তাটা তৈরি করে কিন্তু আপনারা বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন বা অফিসের টিফিনেও দিতে পারেন। বাচ্চাদের জন্য তৈরি করলে ঝালের পরিমাণটা আপনারা কম দিয়ে দেবেন, তাহলে ওরা সুন্দর খেতে পারবে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা আপনারা কিভাবে তৈরি করবেন। দেখুন এভাবে চামচ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা হয়তো বুঝতেই পারছেন। একেবারে পাতলা না বা খুব বেশি ঘনও না, এইভাবে করে রেডি করে নিতে হবে। গ্যাসে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু সয়াবিন তেল। তেল কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, একেবারে সামান্য পরিমাণে দিয়ে দেবেন। তেলটাকে ফ্রাই প্যানে খুব ভালোভাবে একটু ছড়িয়ে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ব্যাটার। ব্যাটারটা দিয়ে এভাবে চামচের পিছন দিকটা দিয়ে সুন্দর করে একটু গোল করে নিচ্ছি, তাহলে নাস্তাটা দেখতেও খুব ভালো লাগবে। আর এই পর্যায়ে কিন্তু গ্যাসের আঁচটা একেবারে লোতে রাখতে হবে। গ্যাসের আঁচ কিন্তু বাড়ানো যাবে না, তাহলে নিচের পাশটা কিন্তু পুড়ে যাবে। দেখুন সুন্দর করে ছড়িয়ে নিলাম। এবার উপরটা শুকনো হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন সুন্দর মতো উপরটা শুকনো শুকনো হয়ে গিয়েছে। এবার নাস্তাটাকে উল্টে নিতে হবে।
এবার আমি গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নেব। তাতে করে খেতে অনেক বেশি ভালো লাগবে। আর নাস্তাগুলো কিন্তু ভাজতে খুব একটা বেশি সময় লাগবে না। 2 থেকে 3 মিনিটের মধ্যে সুন্দর মতো ভাজা হয়ে যাবে। দেখুন আস্তে আস্তে কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে। এইভাবে উল্টে পাল্টে একটু চেপে চেপে সুন্দর করে ভেজে নেব। তাতে করে ভেতর থেকেও খুব সুন্দর মতো ভাজা হবে আর খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগবে। দেখুন এই নাস্তাটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তুলে নিচ্ছি। আবারও আপনাদেরকে একটা আমি ভেজে দেখাচ্ছি। দেখুন আবারও সামান্য একটু তেল দিয়ে দিলাম। খুব ভালোভাবে একটু ছড়িয়ে নিচ্ছি। আপনারা এখানে চাইলে কিন্তু ঘি বা বাটার দিয়েও ভেজে নিতে পারেন সয়াবিন তেলের পরিবর্তে। ঘি বা বাটার দিয়ে ভাজলে কিন্তু খেতে আরো বেশি মজা হবে। আপনাদের পছন্দ মতো করে আপনারা ভেজে নেবেন। দেখুন আবারও ব্যাটার দিয়ে দিলাম। খুব ভালোভাবে সুন্দর করে গোল করে নিয়েছি। একটু সময় নিয়ে উল্টে পাল্টে আবারও ভেজে নিচ্ছি। আমার চ্যানেলে আরো অনেক সহজ নাস্তা রেসিপি আছে, চাইলে কিন্তু আপনারা দেখে নিতে পারেন। আমি সবসময় ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি। খেতে অনেক বেশি মজা হয়। আপনারাও একবার তৈরি করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। দেখুন এই নাস্তাটাও সুন্দর ভাজা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। বাকি সবগুলো একইভাবে ভেজে নেব। দেখুন সবগুলো ভেজে প্লেটে তুলে নিয়েছি আর কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন। এভাবে করে আমি একটু ভাজ করে নিচ্ছি। দেখুন প্লেটে সার্ভ করে নিয়েছি। এই নাস্তা বা সবজি পরোটাগুলো আপনারা কিন্তু এমনিতেও খেতে পারেন, যেহেতু ঝাল লবণ মিষ্টি সবকিছুই দেওয়া আছে। তা আপনারা এমনিতেও খেতে পারেন বা আপনারা এভাবে সস দিয়ে খেতে পারেন বা যে কোনো তরকারির সঙ্গেও কিন্তু খেতে পারেন। খেতে অনেক বেশি মজা লাগে। তো একবার কিন্তু অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন। দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে। এই পরোটাগুলো আপনারা একবার তৈরি করে খেলে বুঝবেন কতটা টেস্টি হয়। তো দেখুন এবার আপনাদেরকে একটা আমি ভেঙে দেখাচ্ছি। কতটা নরম হয়েছে আপনারা হয়তো বুঝতেই পারছেন। তো রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।